এবার যুক্তরাষ্ট্রকে বাজেভাবে হুমকি, প্রয়োজনে মেক্সিকো উপসাগরে তাড়া করবে ইরান, বলছে সিনিয়র কমান্ডার আলী রেজা। জানিয়ে দিচ্ছি ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3 চালানোর হুঁশিয়ারি। এদিকে আফগান সীমান্তের কাছে হামলায় পাকিস্তানের 8 সেনা নিহত। সর্বশেষ জানিয়ে দেব পশ্চিম তীরে 4000-এর বেশি ফিলিস্তিনি পরিবার হয়েছে বাস্তুচ্যুত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। যুক্তরাষ্ট্রকে প্রয়োজনে মেক্সিকো উপসাগরে তাড়া করা হবে, বলছে ইরানের সিনিয়র কমান্ডার আলী রেজা। যুক্তরাষ্ট্র যদি ইরানে আক্রমণ করে তবে তেহরান পাল্টা আক্রমণ করতে প্রস্তুত বলে সতর্ক করেছেন ইরানের বিপ্লবী গার্ড এর মেজর শীর্ষ নৌ কমান্ডার আলী রেজা তাংসিং। তার মতে তেহরান যে কোনো শত্রুর বিরুদ্ধে প্রতিশোধ নিতে সক্ষম, এমনকি যদি মেক্সিকো উপসাগরে শত্রুদের তাড়া করতে হয় তাও করা হবে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পুনরায় আলোচনা শুরু করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে 2 মাসের সময় বেঁধে দিয়েছে। তবে ইরান চাপের সাথে নত স্বীকার করবে না বলে বারবার জানিয়ে আসছে। আল মায়াদানি টিভি চ্যানেলের সঙ্গে এক সাক্ষাৎকারে ইরানি কমান্ডারও মার্কিন প্রেসিডেন্টের আল্টিমেটামের তীব্র বিরোধিতা করেন। তাংসিংয়ের ভাষ্যমতে ট্রাম্পের চিঠি সম্পর্কে কোনো ধারণা নেই তার, আর আমি এটি বিশ্লেষণ করতেও আগ্রহী নয়। তিনি বলেন, আমি তার হুমকি শুনি, তার কর্মকাণ্ড লক্ষ্য করি এবং তাদের মোকাবেলা করার জন্য নিজেকে প্রস্তুত করি। তিনি বলেন, আমাদের সকল শত্রু ঘাঁটিতে আঘাত করার সক্ষমতা আছে। তারা যেখানেই থাকুন না কেন কেউ আমাদের আক্রমণ করে পালাতে পারবে না। এমনকি যদি আমাদের মেক্সিকো উপসাগরে তাড়া করতে হয় আমরা তাতেও প্রস্তুত রয়েছি। সম্প্রতি শুধুমাত্র 2 দেশের মধ্যে এই বাক প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। এখন পর্যন্ত কোনো দেশ কাউকেই আঘাত করেনি, শুধু কথার যত ঝাঁজ। ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3 চালানোর হুঁশিয়ারি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন শীর্ষ সামরিক উপদেষ্টা নিশ্চিত করেছেন যে ইরান তার প্রতিশ্রুতি অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনার বিষয়ে অবিচল রয়েছেন। মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফি নামের ওই সামরিক উপদেষ্টা একথা বলেছেন রোজ শুক্রবারে। তার ভাষা, যদি এখনো ট্রু প্রমিস 3 বাস্তবায়ন না হয় তাহলে নিশ্চয়ই এর পিছনে কৌশলগত কারণ রয়েছে। এটি বাতিল করা হয়নি, অবশ্যই চালানো হবে। অভিযানটি চালাতে দেরি হওয়ার কারণকে কৌশলগত ও সচেতন পরিকল্পনার ফলাফল হিসেবে ব্যাখ্যা করেছেন মেজর জেনারেল ইয়াহিয়া। ইরানের শক্তি 10 গুণ বৃদ্ধি, সামরিক প্রধান বলছেন। তার এই মন্তব্য এমন এক সময়ে সামনে এলো যখন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি ঘোষণা দিয়েছেন অপারেশন ট্রু প্রমিস 2 চালানোর সময় ব্যবহৃত সামরিক শক্তির তুলনায় বর্তমানে ইরানের সামরিক সক্ষমতা 10 গুণ বৃদ্ধি পেয়েছে। গত বছর ইরান ট্রু প্রমিস 1 এবং 2 পরিচালনার মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়েছিল। যেসব অভিযান শত শত ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ব্যবহার করা হয়, যা ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা স্থাপনাগুলোতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়েছিল। ইরানি কর্মকর্তারা জানিয়েছে সেই হামলাগুলোতে ইরান কেবল তার সামরিক শক্তির একটি ক্ষুদ্র অংশ ব্যবহার করেছিল। সূত্র মেহের নিউজ এজেন্সি।